This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হামসাজ সিনেমার মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চাঁদের হাট বুধবার দক্ষিণ কলকাতার একটি 5-তারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন সঙ্গীত শিল্পী তথা অভিনেত্রী অন্বেষা দত্তগুপ্ত, অভিনেতা ইকবাল এবং হামসাজের ডিরেক্টর সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। হামসাজের মধ্য দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ করলেন সঙ্গীত শিল্পী অন্বেষা দত্তগুপ্ত। অন্বেষার আজকে অভিষেক হলো, তার কারণ যারা অল্প বিস্তর গান শোনেন তারা তো অন্বেষাকে চেনেন, কিন্তু অন্বেষার আজকে নতুনভাবে অভিষেক হলো, সেটা হচ্ছে একটা সিনেমার মাধ্যম দিয়ে। অবশ্যই অন্বেষার সাথেই সরাসরি কথা বলবো, ঠিক সিনেমার মধ্যে কি গান, গল্প এবং অবশ্যই ভিজুয়ালি একটা ব্যাপার রয়েছে। তা প্রথমেই আর প্লাস নিউজে আপনাকে স্বাগত। অন্বেষাকে মোটামুটি সবাই চেনে যারা গান বাজনা করে বা যারা গান শুনতে ভালোবাসে, কিন্তু আজকে অন্বেষার একটা নতুন অভিষেক হচ্ছে, নতুন বছরের নতুন অভিষেক। খুব ভালো লাগছে, ভেরি এক্সাইটেড। এটা গানেরই ছবি, মানুষজন আমার সঙ্গে গানকে খুব বেশি করে রিলেট করে, কারণ আমি নিজে একজন মিউজিশিয়ান, আমি গান তৈরি করি, গান লিখি, গান গাই, সেই হিসেবে সবাই আমাকে চিনতে অভ্যস্ত। কিন্তু এই ছবিতে আমরা একটা ফরম্যাটকে রিলিভ করেছি যেটাতে সবাই যারা গান করেছে মোস্টলি তাদেরকেই পর্দায় সবাই দেখতে পাবে, তারাই অভিনয় করেছে। তো মানে দের ইজ নো কনসেপ্ট অফ প্লেব্যাক। তো আমার মনে হয় যে এই ফরম্যাটের ছবি ভারতবর্ষে খুব একটা বেশি হয় না, তো সেই দিক দিয়ে আমি খুব গর্বিত যে এরকম একটা ছবি আমার অ্যাক্টিং ডেবিউ, এবং সেটার অংশ হয়ে আমি থাকতে পারলাম। এবং বাকিটা তো এরপর শ্রোতা দর্শক বন্ধুরা বলবে যে আমরা কাজটা ঠিক করে করতে পেরেছি কিনা। এটা কি অ্যাকচুয়ালি লাভ স্টোরি? এতে প্রেম আছে, বন্ধুত্ব আছে, ট্রাভেল আছে, নেচার আছে, মানে নতুন নতুন ডেস্টিনেশনে কয়েকজন বন্ধু মিলে বেড়াতে যায়, সেখান থেকে নানান রকম ঘটনা শুরু হয়। তো বেশি স্পয়লার দেবো না, তাহলে ছবিটা সবাই হলে দেখতে আসবে, তো তাহলে বেশি স্পয়লার দিলে মুশকিল হয়ে যাবে। তো এরকম অনেক কিছুই আছে, দ্যার ইজ ফ্রেন্ডশিপ, দ্যার ইজ লাভ। হ্যাঁ, অফকোর্স রোম্যান্টিক গান রয়েছে, সেটা তো রোম্যান্টিক গান দিয়েই লঞ্চ হয়েছে, প্রথমে শান দাদার গানটা লঞ্চ হয়েছে। সো ইটস এভিডেন্ট দ্যাট দ্যার ইজ আ লাভ স্টোরি অ্যাঙ্গেল টু ইট। প্রচুর বাংলা সিনেমা তো ইতিমধ্যেই লঞ্চ হয়ে আছে, লঞ্চ হবে। তো আপনার কি মনে হচ্ছে প্রথম যে আপনার যে অভিষেক একটা সিনেমার মধ্যে দিয়ে, আপনি কতটা এক্সাইটেড? আমি খুবই এক্সাইটেড। আর এই ছবিটার সঙ্গে অন্য আর 5টা ছবির অ্যাজ সাচ কোনো কম্পিটিশন নেই, কারণ এখানে এটা একদম সম্পূর্ণ একটা নতুন ফরম্যাট। কারণ এখানে আমরা নর্মালি যারা অভিনয় করতে যাদের দেখা যায় তাদের ছবি দেখছি, তাদের অফকোর্স সেখানে অবভিয়াসলি তারা অলরেডি প্রফেশনাল অ্যাক্টার্স, কিন্তু এখানে আমি যদিও পরিচিত, কিন্তু আমি অভিনেত্রী হিসেবে নতুন। তো সেই কারণে আমার মনে হয় একটা ফ্রেশনেস আছে এই ছবিটায়। এবং যারা সঙ্গীতপ্রেমী মানুষ, যারা গান শুনতে পছন্দ করে, যারা জীবনের কেওস থেকে বেরিয়ে একটু রূপকথার জগতে পাড়ি দিতে চায়, আমার মনে হয় হামসাজ দ্য মিউজিক্যাল তাদের সকলের জন্য একটা রিলিফ আনবে। হামসাজ जो मूवी है वो मूवी कैसा होने जा रहा है, कैसा उसका म्यूजिक है, कैसा उसका स्टोरी है? जी, हमसाज फिल्म it's completely based on music, love and friendship, and it's a very simple movie with lots of meaningful songs. तो ये मूवी जब लॉन्च होगा 14 फरवरी वैलेंटाइंस डे, तो ये लव स्टोरी तो है ही, लेकिन उसका जो म्यूज़िक है, जो अन्वेषा को ओवरऑल ऑल इंडिया जानता है, उसका म्यूज़िक में है, लेकिन उसका पहला पिक्चर है या इसका अभिषेक होने जा रहा है, तो उसके साथ काम करने में कैसा मज़ा आ रहा है? बहुत खुशी हुई मुझे। अन्वेषा एक बहुत टैलेंटेड सिंगर है, सिंगर के साथ साथ वो लिरिसिस्ट भी हैं, कंपोज़र भी हैं, और इस मूवी में मैं उनके ऑपोजिट एज अ लीड प्ले कर रहा हूँ। मेरी भी डेब्यू फिल्म है और बहुत अच्छा लगा मुझे उनके साथ काम करके, एंड शी इज़ वेरी कोऑपरेटिव। वो थोड़ा इजी हुआ जो अन्वेषा म्यूज़िक में इतना दिन है, फिर उसका कंपोज़र भी है, तो उसके साथ काम करने में कोई तो प्रॉब्लम नहीं हो? कोई प्रॉब्लम नहीं हुआ। इनिशियली हम लोगों को 1-2 दिन टाइम लगा प्रैक्टिस करने में ऑनेस्टली, एंड मज़ा आया काम करके, एंड विद टाइम आई थिंक अगर कुछ आगे और कुछ होता है तो फिर और अच्छा होगा इससे। থ্যাংক ইউ স্যার। আমাদের ছবিটা একটা মিউজিক্যাল ছবি, এখন তো মিউজিক্যাল ছবি হয় না, সে অর্থে বলতে গেলে আমাদের ছবিতে কিচ্ছু নেই, শুধু 3টে মেয়ের বা বন্ধুত্বের গল্প আছে, একটা সুন্দর নিটল প্রেমের গল্প আছে।
কিন্তু কিছু না থাকলে এমন একটা জিনিস আছে, সেটা কিন্তু অন্য ছবিতে নেই। সেটা হলো ছবিটা দেখে যখন বেরোবেন আপনাকে নিজেকে রিচার্জড মনে হবে, রিফ্রেশড মনে হবে। মানে এতগুলো গান আছে তো, এতগুলো গান, এবং গানগুলো খুব অসাধারণ গান, এবং তার সাথে যে একটা গল্প, সুন্দর প্রেমের গল্প, একটা বন্ধুত্বের গল্প, লোককে একটা অন্য লেভেলের রিফ্রেশমেন্ট দেবে। মোটামুটি কবে নাগাদ রিলিজ হবে? প্রেমের ছবি প্রেমের মাসে রিলিজ হবে, ভ্যালেন্টাইন্স ডে, ফেব্রুয়ারি মাসে। প্রেমের মাস বলেছি, প্রেমের দিন বলি, প্রেমের মাসেই রিলিজ হবে, মানে ফেব্রুয়ারিতেই রিলিজ হবে। তারা অত্যন্ত আশাবাদী যে তাদের এই প্রথম সিনেমা অন্বেষার সাথে অবশ্যই দর্শকদের মন কাড়বে। চিত্র সাংবাদিক সুকেন্দু মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।